হাতের চুড়ি, কি বলেন হুজুর? চুড়ি চুড়ি চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, মায়েরা বোনেরা, আপনারা এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বলেন, তখন নবীজি ডান দিকে বসেছিলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাম দিকে বসেছিলেন হযরতে ডান দিকে বসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাম দিকে বসেছিলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরতে উমর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে একের বেশি চুড়ি যদি পরে অসুবিধাটা কি? নবীজি বললেন, উমর, তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবেন, দু হাতে দুটো চুড়ি পরবেন। চলো, এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন গোসলখানায়, মানে বাথরুমে, গোসলখানায় তারা যেন পেশাব যেন না ফেরে। খবরদার, গোসলখানায় পেশাব ফিরবেন না, খুব সাবধান। এরপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। এই হাদিসটি যখন বললেন, একজন মহিলা আম্মাজান আয়েশাকে গিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন গোসলখানায় গোসল করবে উলঙ্গ অবস্থায় গোসল করো না। তো নবীজিকে আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেয়ে ছেলেরা যখন গোসলখানায় গোসল করি দরজা বন্ধ করে গোসল করি, কেউ তো দেখতে পায় না, তো উলঙ্গ অবস্থায় গোসল করলে ক্ষতিটাই কি? নবীজি বললেন, আয়েশা, কেউ দেখতে পায়নি, কেউ দেখতে পায় না বললে দুই কাঁধে দুই ফেরেশতা নেই? তুমি আল্লাহ থেকে কিয়ামতের মাঠে কি জবাব দেবে? তখন চুপ করে গেলেন। এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অবাক লাগে। আপনারা কি করেছেন? নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন। চলুন, আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট মেয়ে ফাতেমাকেও বিয়ে দিয়েছেন। আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে গিয়ে কি কি দিয়েছেন মেয়েকে, আর কি বলেছেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন আলীর সঙ্গে, কি দিয়েছেন আর কি বলেছেন, একটু দয়া করে শুনে যান। আচ্ছা, আগে আমাদেরটাই বলি। আমরা আমাদের মেয়েদের যখন বিবাহ দিই তখন কি করি? মেয়েকে দিই কি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি। খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিই, আর একটা ঠ্যাং বালিশ দিই লম্বা মতো। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন তার মেয়েকে? ফাতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন। একটা পানির কলসি, একটা জাঁতা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল। ফাতেমাকে দিয়েছিলেন দুটো জামা, আর আপনি দিয়েছেন তো 40টা শাড়ি নিয়ে গেছে মেয়ে। ফাতেমাকে দিয়েছিলেন দুটো জামা আর একটি মাত্র চামড়ার বালিশ। কটা? একটি চামড়ার বালিশ। আর আপনি দিয়েছেন কটা? দুটো। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার বালিশ দুটো দিতে পারতেন না? উনি একটা দিলেন কেন? উনি জানেন আমার মেয়ে ফাতেমা আর আলী এই একটা বালিশে মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, আল্লাহর রহমত ওদের প্রতি বর্ষণ হবে। আর আপনি বাপ হয়ে কি করেছেন ভাববেন বাড়িতে গিয়ে। চলুন এগিয়ে যাচ্ছে। এরপরে আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন? চলুন, বিয়ের দিনে যখন বিয়ে পড়ানো হয়ে গেল, বরযাত্রী সব খেয়ে বাড়ি চলে গেল, বরের গাড়িটা দাঁড়িয়ে আছে, কয়েকজন লোক আছে, বরের সঙ্গে মেয়ে যাবে, মেয়ের সঙ্গে একটা মেয়ে যাবে, বর মেয়েকে নিয়ে চলে যাবে। তা আপনার মেয়েকে যখন আপনি বাড়ি থেকে বিদায় দিচ্ছেন, মেয়েটি তার ভাইকে ধরে কাঁদছে, মাকে ধরে কাঁদছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে।
যখন কাঁদছিল আপনার মেয়ে, আপনি আপনার মেয়েকে কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? বলবো বলবো হ্যাঁ? কাঁদিসনি মা, কাঁদিসনি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলাকে কি করবি রে? তুই তো খেয়ে চলে আসবি, ঠিক না বেঠিক? আপনি এটা বলেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনলে চমকে যাবেন। মা ফাতেমা যেদিন আলীর বাড়িতে যাচ্ছেন, জীবনের প্রথম স্বামীর ঘরে, ফাতেমা বলছেন, আব্বা জান, আমার মা তো বেঁচে নেই, খাদিজা, আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি দয়া করে কিছু বলে দিন। নবীজি একটা কথা বলেছিলেন, আজ আপনাদের বলে যাচ্ছে, আপনারাও আপনাদের মেয়েদের বলবেন এই কথাটি। নবীজি যা বলেছিলেন, ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন, যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, হযরত আলী এক ডাকে সাড়া দিতেন। একদিনের ছোট্ট একটি ঘটনা, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড লাগবে, দেখুন ঘটনাটা শুনে নিন। এই ঘটনাকে আবার অনেক লম্বা করে পড়ে, আমি মানে ছোট করে বলে দিচ্ছি, শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে অনেক রাতে বাড়ি ফিরেছেন। তো রাস্তায় আসছে, মনে মনে ভাবছে, ফাতেমা আজকের গেলে কিনা ভাবে, হাসান হোসাইন এত রাত হয়ে গেল বাড়িতে ফিরতে। তো যাই হোক, এসেছেন। আসার পরে আস্তে করে ফাতেমা দরজার কাছে এসে খালি ডেকেছে, ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা করেছেন কি, লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। হযরত আলী বলছেন যে, ফাতেমা কিছু মনে করো না, আজকের একটু রাত করে ফেললাম। আর তোমাকে একটা কথা বলি, আমার জন্য তোমার রাত জেগে বসে থাকতে হবে না। তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমি নিজে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে, আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। ফাতেমা কি উত্তর দিয়েছিল শুনবেন? শুনে নিন। ফাতেমা উত্তর দিয়েছিলেন, এটা আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? এটা জোরে বলুন। মায়ের কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। আলী তো চমকে গেলেন। আলী বলছেন, কি ব্যাপার ফাতেমা, মায়ের স্বভাব, বাপের অর্ডার, একটু খুলে বলো তো। ফাতেমা বলছেন, আমরা হলাম 4 ভাই বোন, এই 7 ভাই বোন। 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছেন, মানে মারা গেছেন। 4টে বোন আমাদের, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজা করতেন কি, আমার আব্বাজানের জন্য অপেক্ষা করতেন। নিজে তো খেতেন না, একা ঘুমানো তো দূরের কথা, খেতেন না। আমার আব্বাজান এলে তবে আব্বাজানের সাথে বসে খেতেন। আর আমি আমার মাকে দেখেছি, আমাদেরকে শুইয়ে দিয়ে আমার মা খাদিজা করতেন কি, দরজা লাগিয়ে দিয়ে, দরজায় হেলান দিয়ে, পিঠ লাগিয়ে দিয়ে মা করতেন কি, কোরআন তেলাওয়াত করতেন আর আল্লাহ আল্লাহর জিকির করতেন। যতবার আমার আব্বাজান এসে বলতেন খাদিজা বলে একবার ডাকলে সঙ্গে সঙ্গে আমার আম্মাজানকে বলতে শুনেছি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এক ডাকে সাড়া দিতেন। এই স্বভাবটা আমি মায়ের থেকে শিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার মেয়ের বা আপনার বাড়ির ফাতেমাটা, ছি 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 ছি, বলতে ঘৃণা লাগছে। আপনার বাড়ির ফাতেমার অবস্থাটা কি? খবরদার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা এগুলো একটু লক্ষ্য রাখবেন। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুটো কি করে জানেন? একজন ঘর বানায়, একজন ঘর সাজায়। আমি কি বোঝাতে পারছি? ভালো স্ত্রী, ভালো মিস্ত্রি ঘর বানায়, আর ভালো স্ত্রী ঘর সাজায়। অতএব স্ত্রী যাতে ভালো হয় সেই ব্যবস্থা করুন। যাই তাই মেয়েকে বিয়ে করবেন না। এই কোরআনে আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে, ওই মেয়েকে বৌমা করবেন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ আছে। কি কি?
এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, নামাজ পড়লে সৎ না। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, সেই বক্তব্যের শুরুতেই বলেছিলাম, মনে পড়ছে না ভুলে গেছে? বাড়ি থেকে ভাববেন। এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। দুই নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝেন? মানে পরিশ্রমী ছেলে, কুড়ে নয়। কুড়ে ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে বাটি ধরবে। আর গরিবের ছেলে যদি পরিশ্রমী হয়, 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। পার্থক্য এই জায়গাটায়। কোন মেয়েকে বৌমা করবেন? মা বোনেরা ভালো করে শোনেন, আজ আপনাদের সম্পর্কে কয়েকটা কথা বলছি। কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আয়াতটি কোথায় আছে? 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মেয়েটি মুসলমান কিনা খবর নাও। 2 নম্বর, মুমিনাতিন, মেয়েটা মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত কোটিপতির মেয়ে হোক, যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বে ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বললাম, তালাক নয়, তলাক। কি বললাম? তলাক। শব্দটা তালাক নয়, শুনে নিন। আমরা তো বুঝি না, তাই তালাক বলি। তালাক আর তলাকের পার্থক্যটা কি? তলাক মানে হচ্ছে তোয়েল আমালি ক, বাংলা উচ্চারণ কি? তয়বায় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি ক, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এই কোরআনে সব জায়গায় আছে তলাক, কোরআনের এক জায়গায় আছে তালাক। তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দটা। বলে দিচ্ছি, 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন, লিউনজিরা ইয়াউমাত তালাক, কিয়ামতের মাঠে আমি আল্লাহ সবকটাকে এক জায়গায় জমা করব। এটা হিফজুল কোরআন শরীফ নাকি হুজুর? হ্যাঁ, হিফজুল কোরআন শরীফ। এই দেখ, হিফজ বললাম বাপেরা। এই তলাক শব্দটা এই দেখেন তো হুজুর, 15 নম্বর আয়াত, 14 নম্বর লাইন, এটা 15 নম্বর লাইন, 7 নম্বর পৃষ্ঠা। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, তো তলাক, তলাক আর তালাক এটা মনে রাখবেন। আর একটা ভুল হয় কি দেখেন, আচ্ছা রমজান মাসে যে খাবারটা আমরা খাই ভোরের বেলা, তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। সেহেরি নয়, সাহারি। সেহেরুন মানে হলো জাদু করা, সিনে জেদ দিলে হাদা সিহরুম মুবিন, দন্তেশ একার হলে মানে হবে সেহেরুন মানে হলো জাদু করা। আর সিনে জবত দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? তাহলে সেহেরি লেখেন কেন? আশ্চর্য, কেন লেখেন? আরে একটা মাদ্রাসার এই কি বলে রমজানের চাট আমার কাছে এসেছে, আমার ওখানে জলসা দাওয়াতও আছে। এখন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। মোহতামিম সাহেবকে বললাম যে ভাই
এই সেহেরি শব্দটা কেন লিখলেন আপনি? তা বলছে বেচারা প্রথম খেয়াল করেনি, বলছে হুজুর আমি তো এটা দেখিনি, এই প্রথমে যখন ছাপা হয়, ছাপার পরে একবার স্ক্রুটনি করতে হয়, আমি ওটা দেখিনি হুজুর। তা বললাম ভাই ওটাকে সাহারি করে দেবেন, আপনি একজন যোগ্য আলেম, ওই জায়গা থেকে ওই ভুলটা বুঝিয়ে দেবে, অনেকটা দূর পৌঁছে যাবে। এখন মানুষ সচেতন। আজ থেকে 35 বছর আগে যেমন মানুষ লেখাপড়ায় অনুন্নত ছিল, ঘর ঘর আলেম হাফিজ ছিল না, আজ থেকে 35 বছর আগে, এখন কিন্তু সেটা নেই, ঠিক না বেঠিক? এখন কিন্তু বাড়ি বাড়ি আলেম হাফেজ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্ট অ্যাভেলেবেল। সুতরাং এটাকে ঠিক করুন। চলো আসছি, প্লিজ অ্যাটেনশন। তো এবারে আসছি, ওই মেয়েটি কি বাবা অসুবিধা হচ্ছে বাবা? হ্যাঁ হ্যাঁ অসুবিধা হচ্ছে বাবা, আচ্ছা চলে। এবারে আসছি, যে মেয়ের ভিতরে এই অভ্যাসগুলো থাকবে, সে আপনার মা হতে পারে, মেয়ে হতে পারে, বউ হতে পারে, বোন হতে পারে। আমি যে অভ্যাসগুলো বলছি নবীজি বলেছেন, আমি বলিনি। এই অভ্যাসগুলো যদি মেয়েদের মধ্যে থাকে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ওই মেয়ে ছেলে কিয়ামতের মাঠে জাহান্নাম হবে। কি কি নবীজি বললেন? ওই মেয়ের প্রতি আল্লাহর গজব। যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, বাইরের লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে, আর স্বামীর সঙ্গে কথা বললেই মেজাজ গরম, মেজাজ দিয়ে কথা বলে। কিসের গরম? হয় অর্থের গরম, বাপ ধনী, এ গরিবের ছেলে। আবার রূপের গরম, মেয়েটির দেখতে খুব সুন্দরী, স্বামীর দেখতে কালো। অথবা বিদ্যার গরম, মেয়েটি বিএ পাস, স্বামী 8 পাস। শুনে রেখে দিন মা বোনেরা, শুনে রেখে দিন, অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদেরকে, এগুলো একটু মাথায় রাখবেন। অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদেরকে, এগুলো একটু মাথায় রাখবেন। ওই মেয়ে ছেলে জাহান্নামী। যে মেয়ে ছেলে নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। ওই মেয়ে ছেলে যদি ওর স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, 90% নারী, 90% স্বামী, 90% স্বামী তার শ্বশুরের সঙ্গে ভালো আচরণ করে, আর 90% নারী তার শ্বশুরের সঙ্গে ভালো আচরণ করে না। স্বামী তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, যতটা না ভক্তি শ্রদ্ধা করে, স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে অতটা ভক্তি শ্রদ্ধা করে না। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? আপনি আপনার শ্বশুরের জন্য কি না করেন, আপনি আপনার শাশুড়ির জন্য কি না করেছেন আপনারা বলুন। জামা কাপড় এনে খাবার দাবার সব করেছেন, কিন্তু আপনার স্ত্রী তার শ্বশুর মানে আপনার বাম্মার জন্য কি করেছে? আরো আপনার বাম্মাকে খেতে না দিতে পারলে যেন খুব খুশি, খুব খুশি। এই জন্য নারীদের প্রতি বলে যাচ্ছি মা বোনেরা, 2 নাম্বার নবীজি বললেন, 1 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে মেয়েটার বিয়ে হয়েছে, 8 থেকে মেয়েটি একটা ছেলের সঙ্গে প্রেম করত, ভালোবাসত, বাপকে বলতে পারেনি যে ওর প্রেমিকা আছে। বাপ হাজি মানুষ, মেয়েটিকে একজন মৌলানা সাহেবের সঙ্গে বিয়ে দিয়েছে ধরুন। ব্যাস, মৌলানা সাহেব থাকে মাদ্রাসায়, বউ থাকে বাড়িতে। মৌলানা সাহেবের সঙ্গে কথা বলে কম, আর সেই বাল্যকালে যে প্রেমিকটা আছে তার সঙ্গে ফোনে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছে খেলি।
বাস্তব বলছি, ওই নারী জাহান্নামী। তাহলে এক নাম্বার হলো কি, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, সেটা আপনার মা হতে পারে, বোন হতে পারে, মেয়ে হতে পারে, বউ হতে পারে, যেই পারে হোক। দুই নাম্বার ওই নারী জাহান্নামী, নামাজ পড়লেও রোজা রাখলেও জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা, স্বামীর পরিবার কারা বলুন, কথা বলুন একটু। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয়, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে যে নারী, ও নারী জাহান্নামী। এরপরে আসছি ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবর্তমানে নিজের সতীত্বটাকে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আর ভাঙলাম না, বাচ্চা ছেলেরা আছে তো বেশি ভাঙলাম না। পরকীয়ায় লিপ্ত হয় অনেক নারী আছে। আফসোস, আপনার স্ত্রী আছে, আপনি অন্য মেয়ের সঙ্গে কি করে অবৈধ সম্পর্ক করেন? লজ্জা করে না? আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রতারণা করছেন। আপনার স্বামী আছে, আপনি অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছেন, বাড়ি থেকে ভাববেন। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারী জাহান্নামী। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসারটা উদ্ধার হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আমাকে বিয়ে করতে এসেছিল, আমার বাম্মা সেখানে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। কি করে দেবে তোর বাম্মা সেখানে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। বুঝতে পারছেন ভাষাটা? হ্যাঁ, 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোকে বিয়ে দেবে? তোকে একটা ডাক্তার বিয়ে করবে, একটা মাস্টার বিয়ে করবে? আমি ভালো বলেই বিয়ে করেছি, কথাটা খারাপ ভাববেন না। এরপরে বলা হয়েছে ওই নারীরা, ওই নারীদের প্রতি আল্লাহর গজব যে নারী স্বামীর দেওয়া জিনিসের উপরে অসন্তুষ্ট থাকে। অনেকে বলে তুমি আমাকে কি দিয়েছো, ইত্যাদি ইত্যাদি। এজন্য বাবা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাহ সুবহানাল্লাহ, বাহ বাহ বাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাপেরা শোনেন। এবার আসছি নারীদের নেগেটিভ দিকগুলো বললাম এগুলো, এবার নারীদের পজিটিভ দিকগুলো বলি। স্বামীর নেগেটিভ দিক, পজিটিভ দিক আছে। চলো ছোট ছোট কথাগুলো বলে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কয়েক কটা শিক্ষা দিও। 1 নাম্বার, আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রী স্বামীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে। দেখবেন যদি আর স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেওয়া নেওয়া হতো তাহলে ঝামেলাটা কমই হতো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বেরোতেন স্ত্রীদের সালাম দিয়েই বেরোতেন, বাড়িতে যখন প্রবেশ করতেন সালাম দিয়েই প্রবেশ করতেন। এই আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আজ মুসলিম সমাজ এতটা পিছিয়ে পড়তো না, স্বামী স্ত্রীর সংসার জীবনটা। 2 নম্বরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। আমরা পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়ে কোন দিকে থুতু ফেলি তার কোনো ঠিক নেই। খবরদার নয়, মা বোনদের বলে যাচ্ছি। 3 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে।
তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন